এবার চোখ রাখছি তামিলনাড়ুর দিকে, কারণ তামিলনাড়ুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গভীর খাদে পড়ে মৃত্যু হলো 9 জন পর্যটকের। শোক বার্তা জানালেন ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, তামিলনাড়ু থেকে যে খবর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সকাল সকাল প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়টায় শোক বার্তা পাঠিয়েছেন। কি জানতে পারছো, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? তোমার বেড়ানোর আনন্দ মুহূর্তে হয়ে উঠলো মৃত্যু শোকের ছায়া। তামিলনাড়ুতে তোমার খাদে পড়ে গেল পর্যটক বোঝাই একটি ভ্যান। অন্তত 9 জনের মৃত্যু সংবাদ পর্যন্ত পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন চালক সহ 4। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে শুক্রবার ভ্রমণ সেরে ভ্যানটি ফিরছিল, সে সময় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পড়ে যায় পার্শ্ববর্তী খাদে। ওই ভ্যানের চালক সহ 13 জন যাত্রী ছিলেন, সকলেই কেরলের তোমার মানিকপুরমের বাসিন্দা। ভালপাড়ায় কোচি হিল রোডে আসার পরে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তবে গাড়ির যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতাবশত এই দুর্ঘটনাটা এখনো পরিষ্কার নয়। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ভেঙে চুরে গেছে। আর এই ধরনের দুর্ঘটনায় আচমকাই যখন হয় তখন সাধারণ পার্শ্ববর্তী এলাকার মানুষরাই প্রথম নিজেদের মধ্যে বিষয়টি তাদের গোচরে আসে। যাই হোক, এদিকে এই দুর্ঘটনায় শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, কোয়েম্বাটোরে হওয়া দুর্ঘটনায় আমি গভীর মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর তোমার শোক ব্যক্ত করছি। আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। এক পুলিশ আধিকারিক একটি সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া জানিয়েছেন। দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 7 জন মহিলা ও 1 জন পুরুষ। গাড়ি চালক মারাত্মক জখম হয়েছেন। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 1 জন যাত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে যাত্রীদের অনেকেই তোমার মালাপুরমের একটি স্কুলে শিক্ষকতা করতেন, তারা ছুটি কাটাতে এসেছিলেন। তাতে যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করছি আমাদের বার্তা সম্পাদকের সাথে যোগাযোগ করার, তবে এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে যে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। দেবব্রত দা, ঠিক কি বলছিলে? দেবব্রত দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যে কথাটা বলছিলাম, যে এই 9 জনের মৃত্যু হয়েছে বলে যে খবর, তার মধ্যে আমি আগেই বলেছি যে এই 9 জনের মধ্যে তোমার 8 জন মহিলা, 1 জন পুরুষ। তারা একটি স্কুলের শিক্ষক, তারা এবং বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। 13 জন যাত্রী ছিলেন। তবে কেন এই দুর্ঘটনা তা নিয়ে পুলিশ তদন্ত চালিয়েছে। কি কারণে এই দুর্ঘটনা, সত্যি কি চালকের কোনো অসতর্কতাবশত নাকি গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পরিবারের পরিজনদের স্বাভাবিক, তারা একটা তোমার শোকাবহে রীতিমতো মানে নির্বাক। উৎসবের মরশুম এখন, এই অবস্থায় এই দুর্ঘটনা, এই 1 জনের প্রাণহানি স্বভাবতই পরিস্থিতিকে একটা তোমার গম্ভীর করে তুলেছে এবং সাধারণের মধ্যে একটা শোকের ছায়া। প্রত্যেক যতটুকু খবর, তারা সবাই মিলে একটি স্কুলের শিক্ষক সবাই মিলে একসঙ্গে ছুটিতে বেড়াতে গেছিল। এই বেড়ানোটাই কিন্তু তাদের জীবনে কাল হয়ে গেল। আসলে কখন যে কি হয়ে যায় আনন্দের মধ্যে, এমন একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় সবার মধ্যে একটা শোকাচ্ছন্নতা। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক বার্তা জানিয়েছেন। তবে শোক বার্তা তো হ্যাঁ, এটা একটা সৌজন্যতা। সম্ভবত সরকারি ভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার একটা কোনো ঘোষণা হতে পারে, কিন্তু এতে কিন্তু যে যারা হারালেন তাদের কিন্তু অভাব আর পূরণ হবে না। তবে যাই হোক, একটা সতর্কতা যে অবলম্বন করা অত্যন্ত জরুরি। এই ধরনের কোনো
বেড়ানো যাওয়া বা কোনো ধরনের পর্যটনের ক্ষেত্রে, এটা কিন্তু এই দুর্ঘটনা প্রমাণ করে দিল। গোটা এলাকায় এখন শোকাচ্ছন্ন পরিবেশ, পরিবারের পরিজনরা শোক কাতরতায় বাকরুদ্ধ হয়ে পড়েছে। একদম বিষয়টা মর্মান্তিক অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ উদ্ধার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তবে জানা গেছে যে নিয়ন্ত্রণ হারিয়ে এই গাড়িটি গভীর খাদে পড়ে যায়। তারা প্রত্যেকেই ঘুরতে বেরিয়েছিলেন, তারা পর্যটক, কিন্তু ঘুরতে এসেই তাদের বড় কাল হয়েছে। খাদে পড়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটলো, যেখানে 9 জন এই দুর্ঘটনার কবলে পড়ল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।